ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টোরি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভেজিটেবল রোল অত্যন্ত মজাদার এবং জনপ্রিয়। তো বেলাবেলির ঝামেলা ছাড়া কিভাবে সহজে ভেজিটেবল রোল তৈরি করা যায় সেই প্রসেসটি আমি আজকে দেখাবো। তো ভিউয়ার্স, একটি ভেজিটেবল রোল কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভেজিটেবল রোল তৈরি করতে যা যা উপকরণ লাগছে এখানে আমি সব উপকরণ একসাথেই দেখাচ্ছি। ময়দা নিয়েছি 4 কাপ পরিমাণ, গাজর গ্রেট করে নিয়েছি 1 কাপ পরিমাণ, কপি ফুলকপি নিয়েছি একটি, কালো গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি পাতা কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ, মুরগির বুকের মাংস 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি 7-8টি, লবণ পরিমাণ মতো, আর নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ। তো বেশ সব উপকরণ দেখালাম। এখন আমি এই যে ফুলকপি আর গাজর কুচি চুলায় বসিয়ে দিলাম পাতিলে, পরিমাণ মতো লবণ দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ফুলকপি এবং গাজর এগুলো সিদ্ধ করে নিব। তো বেশ এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। তো বেশ এই যে সিদ্ধ করে নিলাম। এখন একটি কড়াইতে আমি গাজর এবং ফুলকপি সেদ্ধ করে নেওয়া সেগুলো ভেজে নেব। তো কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। তো ভিউয়ার্স, পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এখন সিদ্ধ করে রাখা গাজর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বেশ, যেহেতু শীতকাল সবজির কমতি নেই, যে কোনো সবজি দিয়েই করা যায়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি সেগুলো দিয়ে এবং কাঁচামরিচ কুচি সেগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো ভিউয়ার্স, এই যে আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলা এবং সবগুলো সবজি একসাথে ভালোভাবে মিক্স হওয়ার জন্য। তো আমার ভেজিটেবল ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। তো আমি এখানে এই যে ময়দা নিয়েছি 4 কাপ পরিমাণ। তো একটি বাটিতে এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ভিউয়ার্স, 4 কাপ ময়দায় আমি পানি দিয়েছি প্রায় 1.5 মগের মতো।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, তো ডোটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, আবার বেশি পাতলা না, এই যে থিকনেসটা ঠিক এমনই হতে হবে। তো ভিউয়ার্স দেখুন, এই যে এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই যে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, তো দিয়ে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে গোল রুটি আকারে তৈরি করে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। তো বেশ এই যে দেখুন, সুন্দর একটি রুটি তৈরি হয়ে গেল। তো বেলাবেলির ঝামেলা ছাড়াই সুন্দরভাবে ভেজিটেবল রোল তৈরি করা যায়। এই যে এখন ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, যে ভাজা ভেজিটেবল সেগুলো রুটির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে দুই সাইড আগে ভাজ করে নিব। তারপরে যে উপরের অংশটা সেটা ঘুরিয়ে আবারও ভাজ করে নিব। এবার ঘুরিয়ে এই যে ভাজ করে নিলাম। তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর সহজভাবে তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল। তো এভাবে আমি আরেকটিও তৈরি করে নিচ্ছি। তো বেলাবেলির ঝামেলা ছাড়া এভাবে রুটি তৈরি করে ভেজিটেবল রোল তৈরি করে দেখবেন, অত্যন্ত সহজভাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি আরেকটি বানিয়ে নিচ্ছি। হচ্ছে ভিউয়ার্স দেখুন, এভাবে আমি একে একে সবগুলো রোল তৈরি করে নিব। তো ভিউয়ার্স এই যে চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, ডুবো তেলে আমি এগুলোকে ফ্রাই করে নেব ভালো করে। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রোলগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন রোলগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এই যে রোলের এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি একটি চামচের সাহায্যে। তো দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে ভাজা হচ্ছে। তো ভিউয়ার্স অতি সহজেই এই রোলটি তৈরি করা যায়, কোনো ঝামেলা নেই। তো আমার এই রোলটি ভেজে নিতে সময় লেগেছে প্রায় 6 মিনিট। এখন আমি একে একে সবগুলো রোল এই যে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স সবগুলো রোল একে একে তুলে নিচ্ছি। তো দেখলেন তো কতটা সুন্দরভাবে আমি রোলগুলো তৈরি করে ফেললাম। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সাথে আমি টমেটো সস এবং তেঁতুলের সস নিয়েছি। তো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, কতটা মজাদার সেটা নিজেরাই বুঝতে পারবেন। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিউয়ার্স। ভালো থাকবেন সবাই। তো ভিউয়ার্স অত্যন্ত মজাদার এই রোলটি। তো ভিউয়ার্স দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।